আজকে আপনার মায়ের জন্য, বাবার জন্য আমি এতিম, আপনি এতিম, একটু দোয়া সবাই মিলে করবো। একটু আসুন, আমার হাতের সাথে একটু হাতটা লাগাইয়া যান। ও এতিম সন্তানরা আসেন, একটু আমিও এতিম মুসাফির মানুষ, মায়ের জন্য বাবার জন্য একটু হাতটা লাগাইয়া একটু দোয়া কইরা যান। আল্লাহ গো, কেউ যাইবেন না। আল্লাহ তাকাইয়া দেখো না, এই মুরব্বী গুলা চোখের পানিতে মায়ের জন্য বাবার জন্য আমি এতিমের কাছে হাত। ও ভাই একটু বলেন না আল্লাহ, একটা জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। ও এতিম বাবারা, ও বুড়া বাবারা, যদি পারেন এক ভাই আরেক ভাইয়ের বুকের সাথে একটু বুকটা লাগান, লাগা একটু বলেন ভাই আমার মার জন্য দোয়া করো, ভাই লাগান, ও বাবা লাগ। ও এতিম সন্তানরা একটু বাবার বুকের সাথে, একটু ভাইয়ের বুকের সাথে, একটু বন্ধুর বুকের সাথে লাগ, লজ্জা করবেন না। বাবা হারা এতিমরা, মা হারা এতিমরা একটু একজন আরেকজনের সাথে বুকটা লাগান। আল্লাহ তাকাইয়া দেখো, এই দাড়ি বাঁকা মুরব্বীরা, যুবকরা মারে হারাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমারও বাবা নাই, আমার বাবা সহ যাদের মা বাবা নাই সবার মা বাবার কবরটারে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। বাজান একটু সারেন, দূরে যাইয়েন না, একটু সামনে বস। ও বাজান সামনেই বসেন, 2-1 মিনিটের ভিতরে দোয়া করে দেওয়ার চেষ্টা করবে, একটু বসে। মা হারাইয়া বাবা হারাইয়া পাগলের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না, এই যে তাকাইয়া দেখেন একটু, ও বাবা ওলা সন্তানরা যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, যুবকটা বলে হুজুর দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই যে দেখেন চোখের পানি চাইরা চাইরা কান্দে মায়ের জন্য। আল্লাহ তুমি আমার এই যুবক ভাইয়ের আব্বা কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। এই এলাকার মানুষের কপাল বড় ধন্য, যতটুক সম্ভব এইখানে একটা মসজিদ আছে, মাদ্রাসাও আছে, ঈদগাহ মাঠও আছে, ঈদগাহ মাঠও আছে, গুরুস্থানও আছে, বলেন না সুবহানাল্লাহ। একটা বার জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কপাল বড় ধন্য, একই জায়গায় মাদ্রাসা, একই জায়গায় মসজিদ, একই জায়গায় ঈদগাহ মাঠ, আবার একই জায়গার ভিতরে কবরস্থান। ওরে কপাল পুরা মুসলমান। ও বিদ্যু বাবা, মরার সঙ্গে সঙ্গে এই গুরুস্থানের ভিতরে কবরস্থানে তোমারে শোয়া দিবে। এই কবরস্থানটা কিন্তু সাধারণ ঘর না, দুনিয়ার ঘরটা তোমার জন্য ক্ষণস্থায়ী ঘর। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত কিছু, পুরা দুনিয়াটাই তোমার জন্য ক্ষণস্থায়ী, আর এই কবরটাই তোমার জন্য চিরস্থায়ী ঘর। এই কবরের ভিতরে তোমারে থাকতে হবে। এরে কলিজার টুকরা বাজার, দুনিয়ার ভিতরে কত ক্ষমতা দেখাইলা, টাকার ক্ষমতা, সম্পদের ক্ষমতা, কি বলে দলের ক্ষমতা, আপনার নিজের ক্ষমতা দিয়ে আপনি মানুষকে দাপট দিয়া চলেন না রে মুসলমান। না না, এই কবরের ভিতরে যাই আপনার নেতাগিরি চলবে না, আপনার টাকাও চলবে না, আপনার সম্পদে চলবে না। ওই কবরের ভিতরে যাওয়ার পর শুধুমাত্র চলবে আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, ও যুবক ভাই, আজকের এই মাহফিলের ভিতরে বৈশাখ আছো, অনেকে এখানে বসছে দাড়ি পাকা মুরব্বী, অনেকেই বসছে দাড়িগুলো কাঁচা যুবক মানুষ, অনেকে আবার এখানে বসছে যারা আমার বাবার মতো বয়স, অনেকেই বসছে আমার দাদার মতো বয়স, অনেকে আমার সামনে বসতে যারা আমার বড় ভাইয়ের মতো বয়স গেছে, আমার ছোট ভাইয়ের মতো বয়স। পর্দার আড়ালে আমার মারা বৈশা গেছে, আমার বোনেরা বসে গেছে। শুরুতেও বলছি আমার ভিতরে এলেম নাই, আমলও নাই, গুনাহগার মানুষ।
মানুষ, অল্প সময় আপনাদের সামনে কথা বলতেছি। ও কলিজার টুকরা আব্বাজান, রাগ করবা না। আজকের এই কবরস্থানে আমার জানা নাই কোন সন্তান যেন বসতো তার মা এই কবরস্থানে ঘুমায়, কোন সন্তান যেন বসতো তার বাবা এই কবরস্থানে ঘুমায়। আজকে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, একটু আগে এখানে বসা ছিলেন এই মাদ্রাসার সভাপতি সাহেব, বয়ানের আগে আমার কাছে রুমে যাইয়া বলছে, হুজুর আমার বাবা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, তার বাবা উপাজে কবরস্থানে ঘুমায়। এই এলাকার তো কত মুরব্বী নেকের আমরা কবরস্থানে ঘুমায়। ও যুবক ভাই, তোমারও একদিন মরণ হবে, আমারও একদিন মরণ হবে। ও বৃদ্ধ বাবা, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার ভিতরে যেই প্রাণী একবার জন্ম গ্রহণ করছে তারে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে পালানোর কোনো বুদ্ধি নাই, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরিয়া, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগাইয়া সিঁড়ি, ঠিক কিনা বলেন? আপনি যেখানে জানেন মরণ থেকে বাঁচতে পারবেন না, মরণের হাতে আপনার ধরা দিতেই হবে, আজরাইলের হাতে আপনার ধরা দিতেই হবে। ও বুড়া বাবা, একটা বার কি চিন্তা করো না, তোমার মতোই তো তোমার বন্ধু ছিল, তোমার ভাই ছিল এক সময়, কিন্তু আজকে তুমি এখনো আছো, কিন্তু তোমার বন্ধুটা নাই, তোমার ভাই নাই, তোমার অনেকেই এখানে বসছে, অনেকের ছেলে নাই, মেয়ে নাই, মারা গেছে, আছে না নাই? ও যুবক ভাই, দুনিয়ার ভিতরে আসো শুধু গুনাহের কাজ করো, খারাপ কাজ, অন্যায় কাজ করো, নামাজ পড়ো না, ইবাদত বন্দেগী করো না। অনেক বুড়া মুরব্বীরা আছে, দাড়িগুলো পেকে গেছে, এখনো মসজিদে যায় না, নামাজে যায় না। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার দুনিয়ার ভিতরে পাঠাইছে একটা মাত্র উদ্দেশ্য, ওইদিকে আমার আলোচনা না, শুধুমাত্র বোঝানোর জন্য বলি। আমার রব আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে জিন এবং ইনসান, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাদেরকে বানাই নাই তারা মাছের পূজা করবে, তারা গাছের পূজা করবে, মূর্তির পূজা করবে, আমি আল্লাহ এই জন্য তাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওরে কলিজার টুকরা বাজার, ও যুবক ভাই, ও পর্দার মা বোনেরা আমার, আপনি আমি সবাই জানি, কারণ না জানার কোনো কথা না। প্রত্যেক জুমায় মসজিদে বয়ান হয়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মাহফিল হয়, মোবাইলে ওয়াজ শুনেন, সবাই খালি বলে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাঠাইছে, এটা জানার পরও আপনি আমি নামাজ পড়ি না, ইবাদত করি না, শুধু গুনাহের কাজ, গুনাহের কাজ, শুধু নাফরমানি আর নাফরমানি। ওরে কলিজার টুকরা আব্বা জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এখন আপনি গুনাহ করতে করতে আর মসজিদে যাইতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, ইবাদত বন্দেগী করতে মন চায় না, রমজানের রোজা রাখতে মন চায় না। যুবকরে ডাক দিয়া বলা হয়, যুবক কেন নামাজে যাও না, কেন মসজিদে যাও না? বলে, হুজুর আমি সময় পাই না। ওরে যুবক ভাই, তোর ভিতরে কি মরণের ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? কারণ যুবক, আজকে যেখানেই খবর শোনা যায় যে মারা গেছে, পানির তলে ডুবিয়া মরছে, কে মারা গেছে? বলে যুবক মরছে। গাড়ির তলে পড়িয়া মরছে, কে মরছে? বলে যুবক মরছে। হার্ট স্ট্রোক কইরা মারা গেছে, বলে কে মরছে? কয় যুবক মরছে। ব্রেন স্ট্রোক কইরা মরছে, বলে কে মরছে? বলে যুবক মরছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় বয়সটা 30 পার হইতে পারে না, শুধু মরণ মরণ মরণ। যুবকের মৃত্যু, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও,
তাকাও, পিছনে তাকাও, যেখানেই তাকাইবা সব জায়গায় যুবকের মৃত্যু, মরণের খবর, শুধু যুবকের মরণের খবর। ওরে যুবক ভাই, এখনো সময় আছে, একটু ফিরিয়ে আসো, একটু ফিরিয়ে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, কোরআনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। যদি কোরআনের ভয় অন্তরের ভিতরে না ঢুকাইতে পারো, কোরআনের মহাব্বত যদি অন্তরে ঢুকাইতে না পারো, কবরের ভয় যদি অন্তরের ভিতরে না নিতে পারো, জাহান্নামের আগুনের ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইতে না পারো, ও ভাই, মরার সঙ্গে সঙ্গে তোমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। ও মুসলমান, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, এখনো সময় আছে, নিজের মনরে একটু বোঝাইয়া সত্যের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ বান্দারে বড় ভালোবাসি, আমি আল্লাহ বান্দারে বড় মহব্বত করি। ও বান্দা, তুই গুনাহ করছো, অন্যায় করছো, বান্দা তুই যদি একটাবার মন থেকে তওবা করতে পারো, একটাবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়ে তওবা করতে পারো, কেমন তওবা গুলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। এই বান্দা, তুই যদি তওবা করার মতো তওবা করতে পারো, তওবা নাসুহা করতে পারো, বান্দা আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর যত বড় অন্যায় হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তবে বান্দা আমি আল্লাহ একটা গুনাহ মাফ করব না, একটা অন্যায় মাফ করব না, যে তুই অন্য একজনের মাল নষ্ট করছো, বান্দার হক আমি আল্লাহ কখনো মাফ করব না, যতক্ষণ পর্যন্ত তুই আমার বান্দার কাছে মাফ না চাবি, আমার বান্দায় তোরে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ করব না। এরে মুসলমান, আপনি আমি তওবা করতে পারি না, গুনাহ করি, অন্যায় করি, পাপ করি, এরপরও আপনার ভিতরে ভয় নাই, আমার ভিতরে ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। তবে আমার আল্লাহ হলো দয়ার আল্লাহ, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ কত দয়াবান। একটু শুনবেন নি, আল্লাহ কিন্তু বান্দার চোখের পানি বড় পছন্দ করে, কান্নাওয়ালা বান্দারে বেশি ভালোবাসে। কেমন ভালোবাসে? একটা ছোট্ট ঘটনা শোনাই, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে শোনাবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনছেন কি শুনেন নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে নিজের বাড়িতে চলে গেল, হালকা পাতলা একটু নাস্তা করে আবার নবীর দরবারে যাবে। যখন নাকি নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়া যাইতে যাইতে একটু দূরে যাইয়া দেখে চৌরাস্তার একটা মোড়ের ভিতরে একজন যুবক হাউমাউ করে করে সিজদায় পড়ে পড়ে কান্না করে। হযরত ওমর যুবকের কাছে ডাক দিয়া বলে, ওই যুবক, তুমি কেন চৌরাস্তার ভিতরে সিজদায় পড়ে পড়ে কান্না করো? যুবক, মাথা তুলো, মাথা তুলো, বলো না কেন কান্না করো। যুবক ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী উমর, আমি কেন কান্না করি জানবার চাও? বলে, হ্যাঁ অবশ্যই জানবার চাই, বলো না কেন কান্না করো। যুবক ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, আমি আমার জীবনে গতকালকে এমন একটা অন্যায় করছি, এমন একটা গুনাহ করছি, আমার অন্তর বলে, আমার দিল বলে, আমার আল্লাহ মনে হয় কোনোদিনও আমারে মাফ করবে না, এই জন্য আমি ভয়ে কান্না করতেছি। মুসলমান, এমন কিছু কান্না আছে, নিজের আত্মীয় স্বজন যদি না হয়, নিজের সম্পর্কের কেউ যদি না হয়, আমি নিজেও জানি না সে কেন কান্না করতেছে, অন্য একজনের কান্না দেখে অটোমেটিক কান্না চলে আসে। এরকম কিছু কান্না আছে না নাই? ওই যুবকের কান্না দেখিয়া ওই সত্য দিলওয়ালা উমর নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই, উমরও কান্না শুরু করে দিছ। কান্না করতে করতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর যুবকের কাছ থেকে বিদায় নিয়ে নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে চোখের পানি নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন হাজির হয়ে গেছে, নবী আমার উমরের চোখের ভিতরে পানি দেখে উমরের ডাক দিয়া বলে, ও উমর, আপনারে কে গালি দিছে? কে আপনারে কান্না করাইছে? কে আপনারে আঘাত করছে? বলেন না, আপনারে কে গালি দিছে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়া বলে, নবী আমার, আমারে
কেউ গালি দেয় নাই। বলে তাহলে কেন কান্না করো? বলে ও নবী আমার, আমি যখন আপনার দরবারে আসতে যাব, তাকাইয়া দেখলাম চৌরাস্তার মোড়ের ভিতরে একজন যুবক কান্না করতেছে। ও নবী, আমি যুবকরে যাইয়া জিজ্ঞাসা করলাম, ও যুবক কেন তুমি কান্না করো? যুবক বলে সে নাকি একটা বড় অন্যায় করছে, গুনাহ করছে, এই গুনার কারণে তার ভিতরে ভয় আছে, তেমন বড় গুনাহ করছে আল্লাহ নাকি তারে কোনোদিনও মাফ করবে না। নবী আমার উমরকে ডাক দিয়া বলে, ও উমর যাও যাও, জলদি করে যাও, ওই যুবকরে আমার দরবারে নিয়ে আস। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এবার যাইয়া যুবকরে ডাক দিয়া বলে, যুবক আর সিজদায় পড়ে কানবি না, ওঠ ওঠ, আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তোরে ডাকতে পাঠাইলো, চলো আমার সঙ্গে নবীর দরবারে। যুবক হযরত ওমর যুবকরে নিয়ে নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাইয়াও যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্না করে। নবী আমার ওমরকে ডাক দিয়ে যুবককে ডাক দিয়া বলে, যুবক কেন তুমি কান্না করো? আমারে কোনো দিনও ক্ষমা করবে না, এই ভয়ে আমি যুবক কান্না করতে। নবী আমার ডাক দিয়া বলে, যুবক তুই কি শিরক করছো? যুবক বলে, না না নবী, আমি শিরক করি নাই। বলে কাউরে কি খুন করছো? বলে না না না, আমি কাউরে খুনও করি নাই। বলে তাহলে কি গুনাহ করছো? তুই কি আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়া বলে, নবী আমার মন বলে আল্লাহর আরশের চাইতেও বড় গুনাহ আমি করে ফেলছি। নবী আমার ডাক দিয়া বলে, ও যুবক তুই কি আসমান জমিনের চাইতেও বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়া বলে, নবী আমার মন বলে, আমার দিল বলে আল্লাহর দুনিয়ার আসমান জমিনের চাইতেও আমার গুনাহ বড়। নবী আমার ডাক দিয়া বলে, যুবক আল্লাহর দয়া মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বতের চাইতেও কি তোর গুনাহ বড়? যুবক ডাক দিয়া বলে, নবী আমার মন বলে, আমার দিল বলে আল্লাহ তাআলার দয়া মায়া মহাব্বতের চাইতেও আমার গুনার পরিমাণটা অনেক বড়। নবী আমার এবার যুবকরে ডাক দিয়া বলে, যুবক বলো বলো, কি এমন গুনাহ করছো, কি এমন পাপ করছো, কি এমন অন্যায় করছো? যুবক এবার নবীরে ডাক দিয়া বলে, নবী আমার আমি সাধারণ কেউ নয়, আমি সাধারণ কোনো গুনাহ করি নাই। ও নবী আমার, আমি হইলাম একজন পেশাদার কাফন চোর, মদিনার অলিতে গলিতে। ও নবী আমার, কেউ যদি মারা যায় খবর শুনি, এই খবর শোনার পর আমি তার কবরের ভিতরে ঢুইকা তারে দাফন করার পর, কবরে নামানোর পর তার কবর থেকে মাটি সরাইয়া আমি তার কবরে ঢুইকা কাফনের কাপড়গুলো খুলে নিয়া আমি এগুলো বাজারে বিক্রি করে করে আমার সংসার চালাই। ও নবী আমার, এখানেই ঘটনা শেষ না। গতকালকে আমাদের এই বিশাল শহরের ভিতরে একজন সুন্দরী যুবতী মারা গেছে। কেমন যুবতী? সে একজন কোরআনের হাফেজা, অনেক বড় একজন আল্লাহওয়ালা। আমাদের পুরা শহরের ভিতরে সবচাইতে সুন্দরী অবিবাহিত একজন যুবতী, যেই যুবতীর বিবাহ করার জন্য আমাদের এই শহরের অনেক টাকাওয়ালা সম্পদওয়ালার ছেলেরা তারে টাকার বস্তা দিছে, সে কাউকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। ও নবী আমার, যার চেহারাটা দেখার জন্য আমাদের এই বিশাল শহরের যত পুরুষ যত যুবক সবাই পাগল ছিল, কিন্তু কোনোদিনও তার চেহারাটা দেখতে পারে নাই, এমন একজন যুবতী গতকালকে আমাদের এই বিশাল শহর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কানের ভিতরে খবর চলে আসছে গতকালকে নাকি যুবতীটা মারা গেছে। নবী আমার, আমি অপেক্ষা করতে লাগলাম কখন যুবতীরে কাফন দাফন করবে, কখন কবরে রাখবে। আমি কখন কবরে ঢুইকা তার কবর থেকে কাফনটা খুলিয়া বাজারে বিক্রি করব। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, যুবতীর কবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা গড়াইয়া রাত, রাত থেকে গভীর রাত হয়ে গেছে। ও নবী আমার, আমি যুবক আর দেরি করতে পারলাম না। আমি যাইয়া ওই যুবতীর কবর থেকে আস্তে আস্তে করে মাটিটা সরাইয়া, বাঁশের চাটাই সরাইয়া, ও নবী আমার, আমি ওই যুবতীর কবরের ভিতরে লাফ দিয়া নামিয়া গেলাম। আমার কোনো দিকে নজর নাই, কাপড়ের 5টা টুকরা কাপড় খুলিয়া আমি যুবক কবর থেকে উঠে আসতে যাব। এমন সময় আমার মনের ভিতরে শয়তানের আক্রমণ, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এসে আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দিছে, এর যুবক তোর ভিতরে কি
যৌবনের তাড়না নাই? তুই কি যুবক না? তোর ভিতরে কি যৌবন নাই? তুই কি জানো না এই কবরের ভিতরে কে শুয়ে আছে? এই কবরের ভিতরে তোদের এই বিশাল মদিনা শহরের ভিতরে সব চাইতে সুন্দরী রূপসী যুবতীর শোয়া রাখা হয়েছে। যুবক, তোর ভিতরে কি যৌবন নাই? একটাবার কি একটু তাকাইয়া তার চেহারার দিকে দেখবি না? যেই যুবতীর দেখার জন্য মদিনার সমস্ত যুবকরা পাগল ছিল, একটা বারের জন্য তার চেহারাটার দিকে তাক। নবী আমার, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া একটা বার যুবতীর দিকে তাকাইয়া আমি আমার যৌবন কন্ট্রোল করতে পারি নাই। আমি আমার যৌবন কন্ট্রোল করতে না পারিয়া আমি ওই মরা দেহ, মরা লাশের সাথে জিনা করিয়া ফেলছি। বলেন নাউযুবিল্লাহ। ও নবী আমার, আমি আমার যৌবনের তাড়না শেষ করিয়া আমি যখন নাকি কবর থেকে উঠে আসতে যাব, এমন সময় আমার মন বলে ওই কবর থেকে ওই যুবতী আমার ডাক দিয়া বলে, ও যুবক, কোথায় তোর ঘর, কোথায় তোর বাড়ি? আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মানুষরা আমার এই শত শত হাজার হাজার লাশের ভিতরে গোসল করায়া পাক পবিত্র কইরা কবরস্থানে রেখে গেছে। তুই কেমনে পারলি আমার সাথে এই অন্যায় কাজটা করতে? কেমনে পারলি তুই আমার সাথে এই খারাপ কাজটা করতে? ও যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুই কেন আমারে নাপাক করে দিলি? আমি কেমনে হাসরের ময়দানে এই নাপাক শরীর নিয়ে আমি কেমনে আল্লাহর কাছে ও নবী আমার, আমি ওই যুবতীর কথা শুনিয়া কাপড়ের দিকেও তাকাই নাই। আমি কবর থেকে উঠিয়া একটা দৌড় দিয়া গতকালকে রাত্রে এই চৌরাস্তার মোড়ের ভিতরে সিজদায় পড়ছি গো নবী। ও নবী আমার, ওই রাত থেকে এই পর্যন্ত সিজদায় পড়ে পড়ে কান্না করতেছি। আমার মন বলে, আমার আল্লাহ বলে আমারে মাফ করবে না। যুবকের কথা শুনিয়া আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যুবক, তুই তো অনেক বড় মারাত্মক গুনাহ করিয়া ফেলছো। নবী যখন বলছে, যুবক, তুই তো মারাত্মক গুনাহ করিয়া ফেলছো, যুবকের মনের ভিতরে আরো গভীর ভাবে টাচ দিছে। যুবক আর একটা মুহূর্ত নবীর সামনে দাঁড়ায় থাকতে পারে নাই। নবীর সামনে থেকে লজ্জায় দৌড় দিয়া ওই উঁচু পাহাড়ের ভিতরে উঠিয়া গেছে। আর কোনো খোঁজ খবর নাই। একদিন, 2 দিন, 3 দিন নয়, একটানা 40 দিন, 41 দিন পর্যন্ত যুবক পাহাড়ের ভিতরে বসে বসে তওবা করে কান্না করে। খাওয়া নাই, ঘুম নাই। 40 দিনের দিন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠায় দিছে, ও জিব্রাইল, যাও যাও আমার নবীরে যাইয়া জানায়া দাও, নবীরে যাইয়া জিজ্ঞাসা করো, ও নবী আমার, বলেন বান্দা বান্দিরে বানাইছে কে, আল্লাহ না আপনি? নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইলের টাকা আবার কেমন প্রশ্ন? আমার তো কোনো ক্ষমতা নাই। সমস্ত বান্দা বান্দি এমনকি আমারেও বানাইছেন আমার আল্লাহ। ও নবী আমার, বলেন সমস্ত বান্দা বান্দির রিজিক কে দেয়? আপনি দেন না, আল্লাহ দেয়। নবী আমার ডাক দিয়া বলে, ও জিব্রাইল, না না, আমার তো কোনো ক্ষমতা নাই। আমি সহ সমস্ত মাখলুক, সমস্ত বান্দা বান্দির রিজিকের আঞ্জাম দেয় আল্লাহ। ও নবী আমার, বলেন বান্দা বানাইছেন কে? বলে আল্লাহ। বলে, বান্দা গুনাহ করার পর বান্দা যদি মাফ চায়, বান্দা যদি নিজের ভুলটা বুঝতে পারে, নিজের অন্যায়টা বুঝতে পারে, বান্দা যদি তওবা নাসুহা করে, ও নবী বলেন, ওই বান্দারে মাফ করবে আল্লাহ না আপনি? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। বান্দা গুনাহ করার পর তওবা করলে মাফ করবে একমাত্র আমার আল্লাহ। জিব্রাইল এবার ডাক দিয়া বলে, নবী আমার, আজ থেকে দীর্ঘ 40 দিন আগে আপনার কাছে একজন যুবক আসছিল, কাফন চোরা যুবক। ও নবী, এখনো পর্যন্ত যাইয়া দেখে ওই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করতে করতে চোখ দিয়া রক্ত পড়তেছে। নবী এখনো পর্যন্ত কান্না থামায় নাই। ওই বান্দারে যাইয়া সংবাদ দিয়া দেখ, আল্লাহ তারে পছন্দ করছে, কবুল করিয়া নিছে। আল্লাহ তার তওবা কবুল করিয়া তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, আপনার আমার জীবনে অনেক গুনাহ, অনেক অন্যায় আপনি আমিও যদি খাস
দিলে তওবা করতে পারি, তওবা করার মতো। আল্লাহ বলে বান্দা যত বড় গুনাহ হোক না কেন, যত বড় অন্যায় হোক না কেন, আমি আল্লাহ তাআলা তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ তোরে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি। এ বান্দা কেমন ভালোবাসি জানো নি? ও গোলাম 100 ভাগ ভালোবাসার ভিতরে আমি আল্লাহ তাআলা 1% ভালোবাসা, 100% ভালোবাসার ভিতরে থেকে 1% ভালোবাসা আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ছড়ায়া ছিটায়া দিলাম। তার ভিতরে থেকে একটু মায়ের ভিতরে বেশি দিলাম, বাবার ভিতরে দিলাম, ভাইয়ের ভিতরে দিলাম, বোনের ভিতরে দিলাম, বন্ধুর ভিতরে দিলাম, আত্মীয় স্বজনদের ভিতরে দিলাম। এই বান্দা 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা পাইয়া যদি মা তোরে এত ভালোবাসতে পারে, বাবা যদি তোরে এত ভালোবাসতে পারে, বন্ধু যদি তোরে এত ভালোবাসতে পারে, আর বাকি 99 ভাগ ভালোবাসা তো আমি আল্লাহর কাছে বান্দা, তাহলে বুঝ আমি আল্লাহর ভালোবাসাটা আরো কত পাওয়ারফুল, কত দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? এরে মুসলমান একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন, অন্তরের কানটা লাগাইয়া দিয়া শুনবেন। জিন্দেগিতে অনেক বড় অন্যায় করেছেন, গুনাহ করেছেন, আজকের এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে যাবেন, কান্নাকাটি করিয়া যাবেন, মায়ের জন্য দোয়া নিয়ে যাবেন, বাবার জন্য দোয়া নিয়ে যাবেন। আমার জানা নাই এখানে কে যেন মা হারাইয়া বসছে, বাবা হারাইয়া বসছে। ওরে এতিম সন্তান, আজকের এই মাহফিল থেকে যাদের মা বাড়িতে আছে, যাদের বাবা আছে, বাড়িতে যাইয়া মারে দেখবে, বাবারে দেখবে, মায়ের হাতের রান্না খাবে, বাবার আদর পাবে, যত্ন পাবে। কিন্তু যার নাকি বাবা নাই, যার নাকি মা নাই, তারে কে আদর করবে, তারে কে যত্ন করবে? কথা বলেন ঠিক কিনা? ওরে এতিম সন্তানরা একটু ভালো করিয়া শুনো, আজকের আপনাদের এই এলাকার ভিতরে এত বড় একটা মাদ্রাসা, শত শত হাফেজে কোরআনরা এই মাদ্রাসার ভিতরে পড়া করে, শত শত ছাত্ররা পড়ে। এখানে কিন্তু সবারই মা বাবা নাই। এমন কত ছাত্র আছে যা খুঁজিয়া দেখে দেখবেন তার কোনো আত্মীয় স্বজনও নাই, মাও নাই, বাবাও নাই। তারে যে একটু ঘুষ নিবে, তারে যে একটা পোশাক বানায় দিবে, তারে যে একটু নাস্তা কিনিয়ে দিবে, এমন কেউ নাই। ওরে মুসলমান, পৃথিবীর জমিনে যার মা নাই, যার বাবা নাই, সে ছাড়া আর কেউ বুঝবে না। ওরে কলিজার টুকরা বুঝানে না, মারে হারাইয়া বাবারে হারাইয়া বসতো, আজকে মায়ের জন্য দোয়া নিয়া, বাবার জন্য দোয়া নিয়া এরপরে বাড়িতে যাবা। ও এতিম সন্তান, মা হারাইয়া বসতো, বাবা হারাইয়া বসতো। আমিও একজন এতিম, আমিও মাদ্রাসায় পড়তাম। এই মাদ্রাসার যেই সমস্ত ছাত্র ভাইরা মায়ের আওয়াজ শুনতেছো, ও কলিজার টুকরা ছাত্র ভাইরা, যদি তোমাদের কাজ না থাকে, যদি ব্যস্ততা না থাকে, একটু 5টা মিনিটের জন্য একটু মাঠে চলে আসো, একটু ময়দানে চলে আসো। যাদের কাজ নাই, যাদের কোনো ব্যস্ততা নেই, 5টা মিনিটের জন্য এই মাদ্রাসার ছাত্র ভাইরা একটু প্যান্ডেলের নিচে চলে আস। আজকে এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাইয়া দেখবেন, এখানে এমন বাবা বসছেন যার ছেলে এই মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় যদিও বা না পড়ে, অন্য মাদ্রাসায় পড়ে। আপনি বাবা সন্ধ্যা হলেই বিছানার ভিতরে কম্বল বালিশ নিয়ে ঘুমান, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানটা সন্ধ্যা হলে ঘুমায় না। আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, আপনার সন্তানটা মাদ্রাসায় থেকে দেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করে, এশার নামাজ পড়িয়াও কোরআন তেলাওয়াত করে, রাত্রে 10টা 11টার সময় বিছানার ভিতরে যায় ঘুমায়। এমন সময় যেহেতু মাদ্রাসার পাশেই রাস্তা, এমন সময় দেখবেন রাত্র 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, মাদ্রাসার মসজিদ থেকে বারান্দার কর্নার থেকে কোরআনের গুনগুন গুনগুন করে আওয়াজ। এই মাদ্রাসার ছাত্ররা এত কষ্ট করে, এত কষ্ট করে লেখাপড়া করে। আপনি বাবা আরামে ঘুমান, আরামে কাজ। ও পর্দার মা, আপনি মাও তো আরামে ঘুমান, আপনি মাও তো আরামে খান, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠে
রাতের 4টার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যাই নামাজের ভিতরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, উস্তাদদের জন্য দোয়া করে, মুরব্বীদের জন্য দোয়া করে। ওরে কলিজার টুকরা বাজার, এই মাদ্রাসার ভিতরে যাইয়া খবর নিবেন এই সন্তানটার বাবা নাই, এই সন্তানটার মা নাই, তার মনে কত কষ্ট, তার মনে কত যন্ত্রণা। দেখবেন এই মাদ্রাসায় মাহফিল হওয়ার পর এমন হইতে পারে মাদ্রাসা 2-3 দিন বা 4 দিন 5 দিনের জন্য বন্ধ হবে। এমনও ছাত্র দেখবেন মাদ্রাসা বন্ধ হইলে তার মনের ভিতরে কোনো আনন্দ নাই, কোনো খুশি নাই। অন্য ছাত্ররা মাদ্রাসা বন্ধর কথা শুনলে কত আনন্দ, কত হাসি উল্লাস করে, কিন্তু যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটার বাবা নাই, মাদ্রাসা বন্ধ হইলেও তার মুখের ভিতরে হাসি নাই, আনন্দ নাই। জিজ্ঞাসা করলেও ভাই আজকে মাদ্রাসা বন্ধ, তুমি কি বাড়িতে যাবা না? ছেলেটা ডাক দিয়া বলে না না, আমি কোথায় যাব, কোন বাড়িতে যাব? আরে মুসলমান, কয়েকদিন আগের একটা ভিডিও আমি মোবাইলের ভিতরে দেখলাম, 2টা ছোট্ট ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, টিউবওয়েলের পারে 2টা ছাত্র যায় গল্প করে। এক ছাত্র ডাক দিয়া বলে ভাই আজকে তো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তুমি বাড়িতে যাইবা শীতের পিঠা খাওয়ার জন্য, এই যে শীতের সিজন, শীতের পিঠা খাওয়ার জন্য বাড়িতে যাইবা, তোমার মা তোমার বাজার পিঠা বানাইয়া দিবে, তোমার বাবা তোমারে দামি দামি খাবার কিনিয়া দিবে, কিন্তু আমার তো বাড়িতে যাওয়া হবে না। ওই ছাত্রটা ডাক দিয়া বলে ভাই কেন? বলে আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমারে শীতের পিঠা খাওয়াবে, কে আমারে আদর করবে? ওরে এলাকার মুসলমান, ও বিন্দু বাবা, পর্দারের মা, মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে ঘুমায়, 3টা বেলায় কি খায়, একটা বারো খোঁজ দাও না। তুমি তো বাড়িতে 3 বেলা ভালো খাবার খাও, একটা বারো মাদ্রাসায় আইসা খোঁজ দাও না, তলবেল গুলা কি আলুর ভর্তা ডাউল দিয়া ভাত খায়, তবুও মাদ্রাসার ছাত্রর চেহারার দিকে তাকায় দেখবেন সুঠাম দেহ, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, তাদের মনের ভিতরে কোনো কষ্ট নাই, তাদের ভিতরে কোনো ক্লান্তি নাই, তারা মনের খুশি আনন্দ নিয়ে আলু ভর্তা ডাউল খায় কোরআন তেলাওয়াত করে, মনের খুশি আনন্দ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমারও জানা নাই, মা বাবার কথা শুনিয়া এই ময়দানে বৈশা ওই মুরব্বীগুলাও চোখের পানি চাইরা দিছে, আজকে দাড়িগুলা পেকে গেছে, কিন্তু আজও পর্যন্ত মারে বলতে পারে নাই, আজও পর্যন্ত বাবারে বলতে পারে নাই। এই বুড়া বয়সে পায়ের কথা মনে হইয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবার কথা মনে হইয়া চোখের পানি ছেড়ে কান্দে। ও এলাকার মুসলমান, শুধু আপনি এতিম না, ও মাদ্রাসার এতিম ছাত্ররা যদি পারো একটু আসো রে ভাই, আসো 5টা মিনিটের জন্য একটু ময়দানে আসো। ও বাবা আমিও একজন এতিম, আজ থেকে 13 বছর আগে আমার বাবা মারা গেছে, আমি যখন ছোট্ট এখনো ভালোভাবে কিছু বুঝি না, আমার বয়স যখন 5 বছর বয়স, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আজ পর্যন্ত আমার বাবার আদর পাই না। কত মন চায়, কত মনের ভিতরে কষ্ট, কত মনের ভিতরে ব্যথা। আরে বাবা যদি একটা বার যদি আব্বু বইলা ডাক দিতে পারতাম, মনের সমস্ত কষ্ট মিটে যাইত। ওরে এলাকার মুসলমান, আজকে আমি আপনাদের এখানে বয়ান করতে আসছি। গতকালকে যখন বাড়ি থেকে বের হই, যাদের মা দুনিয়াতে না একটু ভালো করিয়া শুন, আমার মা দুনিয়াতে আছে। সকালবেলায় যখন আমি বাড়ি থেকে বের হই, আমার মা আমার ব্যাগ গুছাইয়া দেয়, আমার কাপড় গুছাইয়া দেয়, বলে বাবা ভালো গাড়িতে যাইও, ভালোভাবে খাওয়া দাওয়া কইরো,
আমি তাকাইয়া দেখলাম মাত্র 2 দিনের সফরে বাহিরে আসব। মা আমার চোখের ভিতরে পানি টলমল করে, বারবার বলে বাবা সাবধানে যাইও। দেখলাম আমি বাড়ি থেকে বের হইছি, মা আমার গেটের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার দিকে তাকাইয়া আছে। আমি একটু সামনে যাই, দেখি এখনো গেটে তাকাইয়া আছে। একটু আড়াল হয়ে গেলাম, দেখি গেট দেখা যায় না। আমার মা গেট থেকে একাই আসছে। যতক্ষণ পর্যন্ত আমারে দেখা যায় আমার মা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছে। কিন্তু এই ময়দানে যার মা নাই, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যার ওই মাটা নাই, আজকে বাড়িতে যাইবা, মা যেই খাটের ভিতরে ঘুমাইতো ওই খাটটা পরে থাকবে। মা যেই শাড়িটা পরতো ওই শাড়িটা ঠিকই পাইবা। মা যে চেয়ারটাই বসতো ওই চেয়ারটা ঠিকই পাইবা, কিন্তু মা রে পাইবা না। আমি ও মুসলমান, আমার ছোট্ট একটা কথা শুনাই। আমি ছোট্ট বয়সে মাদ্রাসায় পড়তাম, আমার বড় ভাই আমার লেখাপড়া করাইছে। কত সময় তাকাইয়া দেখতাম মাদ্রাসায় পড়তেছি, হঠাৎ করে তাকাইয়া দেখলাম একজন ছাত্রর বাবা চলে আসছে। আইসা তারে ডাক দিয়া বাবা তার কাছে নিয়ে গেছে। সন্তানটা বাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা তার বুকের ভিতরে জড়াইয়া দিয়া বলে, বাবা তুমি কি খাও না, ঠিক মতো ঘুমাও না, তোমার চেহারা শুকিয়ে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজার ভিতরে যাইয়া আঘাত করছে। আরে আমারও তো বাবা নাই। আজকে ছোট্ট দেখে মাদ্রাসায় করি, কোনোদিনও আমার বাবা আমার মাদ্রাসায় আসলো না। কত ছাত্রর বাবা মাদ্রাসায় নাস্তা কিনা দিয়া যায়, আমার বাবা একটা দিনও আসলো না। এই মাদ্রাসায় জানি কোন এতিম ছাত্র আছে আমার মতো বাবা নাই। ও এতিম ছাত্ররা একটু আসো, তোমাদের সাথে একটু মোলাকাত করুন। ওই এলাকার মুসলমান ও বিন্দু বাবা, আজকে আমি বয়ান করি, ওলামায়ে কেরামরা আমারে দাওয়াত করে আনছে। ইউটিউব থেকে দেখছে, আপনারা হয়তো বা নাম শোনার পর নাকি ইউটিউবে সার্চ দিয়া দেখছে। আমার এলাকার মানুষ আমার ইউটিউবে দেখে, আমার বাড়ির চাচারা আমার ইউটিউবে দেখে, আমার ভাই দেখে, আমার বোন দেখে, আমার মা দেখে। কিন্তু আমি এমন একজন কপাল পুরো সন্তান, যেই বাবা দুনিয়াতে ওই বাবা দিকে যাইতে পারলো না, তার সন্তান আজকে এত বড় বক্তা, এত বড় আলেম। ওরে এলাকার মুসলমান, মাঝে মাঝে মাহফিলে যাই, তাকাইয়ে দেখি কত বক্তারা বয়ানে ওঠার আগে বাবারে ফোন দিয়া বলে, বাবা স্টেজে উঠতেছি, একটু দোয়া করি আমার জন্য। কিন্তু আমি এমন একটা কপাল পুরা, শত শত মানুষ রে বয়ান শোনাই, হাজার হাজার মানুষ রে বয়ান শোনাই। আমার জীবনে আমি কোনোদিনও একটা দিন বাবার পায়ে ধইরা সালাম করতে পারি নাই। একটা দিনও বাবারে বলতে পারি নাই, বাবা আমি বয়ানে আমার জন্য একটু দোয়া করিও, কোনোদিনও বলতে পারি না। ওরে এতিম সন্তান, ও বাবারা সন্তান, চোখের পানি চাইরা কান্দো। ও যুবক, তোমার চোখে পানি নাই, তোমার মনের ভিতরে কি বাবার জন্য ভালোবাসা নাই? আজকে পৃথিবীতে বাবা বেঁচে আছে, বাবারে বাবা বইলা ডাকতে পারো, যখন যা মন চায় চাইতে পারো। তোমার পাশের এতিমরে জিজ্ঞাসা করো, তার চোখে কেন পানি, সে কেন কান্না করে? কারণ সে তো বাবা পায় না, বাবার কাছ থেকে কিছু চাইতে পারে না। ও ভাই, আজকে তোমার বাবা আছে, তোমার মা আছে,
যদি আজকে এই মুহূর্তে তোমার বাবাই মইরা যায়, কালকে যাইকা মাটির ভিতরে গড়াগড়ি কইরা আব্বু 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 বইলা ডাকবা, তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। ও সন্তান যাদের মা দুনিয়াতে আছে, যেই মা বাড়িতে ভালো খাবার রান্না করলে তুমি সন্তান আগে না খাইলে মা মুখে দেয় না, ওই মা আজকে যদি মরিয়া যায় আর কোনোদিনও তোমার খোঁজ কেউ নিবে না, কেউ একটাবার জিজ্ঞাসা করবে না বাবা খাইছনি, ও বাবা আসো ভাত খাও, ও বাবা আসো। আজকে আমি জানি না এই ময়দানে জানি কার জানি আমার মতো বাবা নাই, কার যেন মা নাই। ও এতিম সন্তান, ও বাবা হারা সন্তান, মা হারা সন্তান, যদি মায়ের জন্য ভালোবাসা অন্তরের ভিতরে থাকে, বাবার জন্য ভালোবাসা অন্তরের ভিতরে থাকে, এই ময়দানের ভিতরে বসে থাকবা না, একটা মিনিটের জন্য একটু দাঁড়াও, দাঁড়ায় বলো হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। আমি দেখবার চাই যে কার মনের ভিতরে মায়ের জন্য ভালোবাসা আছে, বাবার জন্য ভালোবাসা আছে। আমি আজকে তার মায়ের জন্য মন খুলে, বাবার জন্য মন খুলে দোয়া করে যাব। ও ভাই আমার জানা নাই কার যেন মা নাই, কার যেন বাবা নাই, একটু দাঁড়ান না যে হুজুর আমার মা নাই বাবা নাই। আল্লাহ তাকায় দেখি যে এতিম সন্তানরা চোখের পানি ছেড়ে বলেন না আল্লাহ, জবান খুলে বলেন না আল্লাহ, আরেকটা বার বলেন না আল্লাহ। আল্লাহ ওয়ালি টাকা দেখই যে দাড়ি পাকা মুরব্বী গুলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। যুবক তোর মাকে দুনিয়াতে বেঁচে আসেনি রে যুবক, যার মা নাই একটু দাঁড়াও না যুবক ভাই, লজ্জা করিও না যার বাবা নাই। ও মাদ্রাসার ছাত্র ভাইরা যাদের বাবা নাই, যাদের মা নাই একটু দাঁড়াও। একটা যুবক তোদের ভিতরে কি মায়ের জন্য মহাব্বত নাই, বাবার জন্য মহাব্বত নাই? একটু দাঁড়াও। এই যে যেই মুরব্বীগুলা দাঁড়াইছে সবাই চোখের পানি ছেড়ে কান্না করছে। এতিম সন্তানরা, ও মুরব্বী বাবারা, যদি একটু কষ্ট হয় একটু আমার কাছে আসেন, একটু হাতটা ধরেন। আজকে আপনার মায়ের জন্য, বাবার জন্য, আমি এতিম আপনি এতিম, একটু দোয়া সবাই মিলে করবো। একটু আসেন আমার হাতের সাথে একটু হাতটা লাগাইয়া যান। ও এতিম সন্তানরা আসেন একটু, আমিও এতিম মুসাফির মানুষ, মায়ের জন্য বাবার জন্য একটু হাতটা লাগাইয়া একটু দোয়া কইরা যান। আল্লাহ গো কেউ যাইবেন না, আল্লাহ তাকাইয়া দেখো না এই মুরব্বী গুলা চোখের বাড়িতে মায়ের জন্য বাবার জন্য আমি এতিমের কাছে হাত পাচ্ছি। ও ভাই একটু বলেন না আল্লাহ, একটা জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। ও এতিম বাবারা, ও বুড়া বাবারা, যদি পারেন এক ভাই আরেক ভাইয়ের বুকের সাথে একটু বুকটা লাগান, লাগা একটু বলেন ভাই আমার মার জন্য দোয়া করো, ভাই লাগান, ও বাবা লাগান। ও এতিম সন্তানরা একটু বাবার বুকের সাথে, একটু ভাইয়ের বুকের সাথে, একটু বন্ধুর বুকের সাথে লাগ, লজ্জা করবেন না। বাবা হারা এতিমরা, মা হারা এতিমরা একটু একজন আরেকজনের সাথে বুকটা লাগান। আল্লাহ তাকাইয়া দেখো এই দাড়ি বাঁকা মুরব্বীরা, যুবকরা মারে হারাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমারও বাবা নাই, আমার বাবা সহ যাদের মা বাবা নাই সবার মা বাবার কবরটারে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। বাজান একটু সারেন, দূরে যাইয়েন না, একটু সামনে বস। ও বাজান সামনেই বসেন, 2-1 মিনিটের ভিতরে দোয়া করে দেওয়ার চেষ্টা করবে, একটু বসেন। মা হারাইয়া বাবা হারাইয়া পাগলের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না,
এই যে তাকাইয়া দেখেন একটু, ও বাবা ওলা সন্তানরা, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে, যুবকটা বলে হুজুর দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই। এই যে দেখেন চোখের পানি চাইরা চাইরা কান্দে মায়ের জন্য। আল্লাহ তুমি আমার এই যুবক ভাইয়ের আব্বা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। ও লাউফুলার মুসলমান, ও ছাত্র ভাইরা, একটাবার শেষবারের মতো মোহাব্বত করে আমার আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই জোরে আওয়াজ করে আরেকটাবার শেষবারের মতো বলেন না আল্লাহ। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, পর্দারের মা বোনরা ময়দানে বসে বসে কান্না করে, মা আমার জানো নাই, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মারে হারাইয়া বাবারে হারাইয়া স্বামীর বাড়িতে থাকো। ও এলাকার মুসলমান, এই যে মাদ্রাসা তাকাইয়া দেখে অনেক ছোট্ট ছোট্ট মাসুম মাসুম তলবে ইলম ছাত্ররাও কান্না করে, যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই। আমার মুহতামিম সাহেব হুজুর কোথায়? হুজুর একটু আসেন, আমার পাশে আসেন, হুজুর একটু এদিকে আসেন। ও এলাকার মুসলমান, ও ছাত্র ভাইরা, যারা এই মাদ্রাসার ছাত্র, আমি একটু ছাত্র ভাইদেরকে দেখতে চাইছিলাম কিন্তু এখনো পাইলাম না। ও ছাত্র ভাই আসো, কে যেন আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো ওলি হইতে চাও, কে যেন শামসুল হক ফরিদপুরীর মতো ওলি হইতে চাও, কে যেন আব্দুল কাদের জিলানীর মতো হইতে চাও, কে যেন শাহ জালাল শাহ কোরআনের মতো বড় আল্লাহওয়ালা হইতে চাও, কে যেন চরমনায়ের পীর আল্লাহর ওলি কালো মানিক ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ হইতে চাও।